বিশেষ করে যারা যুবক ভাই আছি আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা অবশ্যই রাসূলের এই জীবনী সম্পর্কে একটু অ্যানালাইসিস করবেন। রাসূলের জীবনী একটা বইয়ের নাম আপনাদেরকে বলছি, বইটা কিনে বাসায় পড়ার চেষ্টা করবেন। চেষ্টা মানে পড়তে হবে, ফরজে আইন পড়তেই হবে। আরে বাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপনার জন্য শাফাআত করবেন বিচারের দিনে, কিয়ামতের ময়দানে। তো ওই রাসূলের সম্পর্কে যদি আমি কোনো কিছু নাই জানি, কোনো কিছু জানলাম না, তাহলে তিনি কি আমার আপনার জন্য শাফাত করবে? ক্যান ইউ ইম্যাজিন, কল্পনা করেন, আপনার অন্তর দিয়ে একটু ফিল করেন, অনুধাবন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আপনি কিছুই জানলেন না, তার জীবনী সম্পর্কে কিছুই পড়লেন না, তাহলে সেই দিন আপনার পাশে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন না, শাফাত করবেন না। এই জন্য সিরাতের একটা বই বলছি, আর রাইহুল মাখতুম, আল্লামা শফিউর রহমান মুবারকপুরী লেখক। এই বইটা কিনবেন, বা অন্য প্রকাশনীয় থাকতে পারে, অন্য লেখকের থাকতে পারে, এই বইটা নিয়ে একটু পড়বেন। পড়লেই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে আপনি জানতে পারবেন, রাসূল সম্পর্কে আপনি জানতে পারবেন। একজন খ্রিস্টান যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যদি অ্যানালাইসিস করে, আমরা পারবো না? কে পারবো না? কে? আবার আমার কথা বুঝতে পারেন নাই? আমরা কি পারবো? তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সবাইকে রাসূলের জীবনী পড়ার, অনুধাবন করার, ফিল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।